একদম খোঁজ চলে এসেছেন, কি বলবেন স্যার? এখন কিছু বলার নেই। We are in the initial stage of investigation. Please let us do our work. ঘটনা হয়েছে, আমরা তদন্ত করছি। যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে শ্রীকৃষ্ণপুর সংলগ্ন এলাকার যে ঘটনা, সেই ঘটনাতে খোদ কিন্তু আইজি নর্থ বেঙ্গল তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন। সেখানে এসপি ইসলামপুর পুলিশ জেলা রয়েছেন, পাশাপাশি খোদ আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব তিনি কিন্তু রয়েছেন এবং পুলিশ একদম আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ফুল ব্যাটালিয়ন কিন্তু এই মুহূর্তে রয়েছে। সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে, একটা ঘটনা ঘটেছে এবং তার তদন্ত শুরু হয়েছে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এসপি, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু রয়েছেন। একটু বলে দেন স্যার। স্যার একটু মিডিয়া আপনাদের জানিয়ে দিই আইজি নর্থ বেঙ্গল তিনি কিন্তু কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে এসেছিলেন এবং পুরো ঘটনার কিন্তু তদন্ত হবে এমনটাই কিন্তু জানালেন। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। খোদ আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব আইপিএস তিনি কিন্তু এসেছিলেন, পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার এসপি তিনি কিন্তু যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই শ্রীকৃষ্ণপুর এবং রামগঞ্জের মধ্যবর্তী এলাকা একটি যে ধাবা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেই এলাকাতে যে ঘটনা হচ্ছে 8টা সাড়ে 8টা নাগাদ ঘটে, সেই ঘটনার তদন্ত কিন্তু পুলিশ শুরু করেছে। আপনাদের জানিয়ে দিই থমথমে পরিবেশ এবং তার মধ্যে যেমনটা জানা যাচ্ছে যে সেখানে কিন্তু ইতিমধ্যে পুলিশকে কিন্তু নির্দেশ দিয়ে গেলেন যাতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং আপনাদের জানিয়ে দিই যে প্লেস অফ অকারেন্স রয়েছে সেটিকে কিন্তু একদম ঘিরে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও প্রচুর সশস্ত্র পুলিশ কিন্তু তারা কিন্তু টিয়ার গ্যাস সহ রীতিমতো এখানে রয়েছেন এবং আপনাদের জানিয়ে দিই খোদ যিনি আইজি নর্থ বেঙ্গল রয়েছেন রাজেশ কুমার যাদব আইপিএস তিনি কিন্তু একদম ঘটনাস্থলে খোদ এসেছিলেন এবং এসে কিন্তু সমস্ত যে ক্লুজ রয়েছে সেগুলো তিনি সংবাদ মাধ্যমের সামনে বেশি কিছু মুখ খুলতে চাননি। তিনি যেমনটা জানালেন যে এই ঘটনা ঘটেছে এবং ঘটনার খবর তারা পেয়েছেন এবং তারপর পুলিশ কিন্তু প্রাইমা ফেসি যে তদন্ত সেই তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্য শুরু গিয়েছে। বিভিন্ন জায়গায় যে ক্লুজগুলো রয়েছে সেই ক্লুজগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করার চেষ্টা চলছে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে দিই এই রেস্টুরেন্ট বা ধাবাতে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজের কিন্তু হার্ড ডিস্ক এবং পুলিশ একদম ঘটনা ঘটার পরেই নিয়ে চলে গেছে এবং এখানে কিন্তু একদম পুলিশ প্রথম থেকে কিন্তু মোতায়েন থাকবে এবং আপনাদের জানিয়ে দিই যে প্লেস অফ অকারেন্স রয়েছে সেখানে কিন্তু পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্সপেক্টর পদমর্যাদার যারা আধিকারিক আছেন তাদেরকে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হলো যে এই এলাকাতে যাতে কোনো প্রকারের এভিডেন্স ট্যাম্পারিং না হয় এবং দুষ্কৃতীরা কারা, যারা এসেছিলেন, কতজন ছিলেন, তারা কীভাবে এখানে অপরাধ সংগঠিত করলেন সে বিষয়ে কিন্তু কড়া নির্দেশ দিয়ে গেলেন আইজি এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই জায়গাটিকে রীতিমতো কিন্তু সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পুলিশ যেমন মোতায়েন থাকবে। যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে যে এই ঘটনাতে বাপি রায় যিনি পঞ্চায়েত প্রধান প্রতিনিধি
তিনি কিন্তু হচ্ছে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তার হচ্ছে প্রাণ সংশয় ছিল এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে তাকে বেটার ট্রিটমেন্টের জন্য কিন্তু তার পরিবারের লোকজন হচ্ছে শিলিগুড়িতে নিয়ে চলে গেছে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই এই ঘটনার জেরে রীতিমতো টান উত্তেজনা এবং জানিয়ে দিই ঠিক ঘটনার পরম্পরা জানার পরেই কিন্তু প্রায় 1 ঘন্টার ব্যবধানে কিন্তু আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার হচ্ছে যাদব যিনি আছেন আইপিএস তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন। সেখানে এসপি ইসলামপুর পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে ডিএসপি ডিএনটি হেডকোয়ার্টার যিনি ছিলেন প্রত্যেকেই কিন্তু তারা হচ্ছে এই ঘটনাস্থলে এসেছিলেন এবং এখানে রীতিমতো কিন্তু পুলিশ পিকেটিং থাকবে। এবং আপনাদের জানিয়ে দিই যেই রেস্টুরেন্ট বা ধাবার সামনে এই ঘটনা ঘটেছে সেটিকে কিন্তু রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে প্লেস অফ অকারেন্স আছে যে ঘটনাস্থল রয়েছে যেখানে দুষ্কৃতীরা এসে হানা দিয়েছিল সেই জায়গাটাকে কিন্তু ঘেরার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো পুলিশের পক্ষ থেকে সেই পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে। আমরাও চাইব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দুষ্কৃতীরা যাতে কোনো মতে পার না পায় তার জন্য অবশ্যই পুলিশ সচেষ্ট হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেই জায়গাতে দুষ্কৃতীরা হঠাৎই এসে তাণ্ডব চালায় এবং সেখানে 15-20 রাউন্ড হচ্ছে তারা হচ্ছে এলোপাথারি গুলি চালায় সেই জায়গাটি কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। আপনাদের সেই চিত্র সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এই মুহূর্তে ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ যে ঘটনা যে মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনা আছে ইসলামপুর শহরের অনতিদূরে 6-7 কিলোমিটার দূরে সেই একটি হচ্ছে ব্যক্তিগত মানে যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট বা ধাবাতে হয়েছিল সেই ঘটনার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভূতপূর্ব এই ঘটনা কারণ আগামী গত হচ্ছে 22-23 বছরে এই ধরনের ঘটনা কিন্তু এখানে ঘটেনি এমনটাই স্থানীয় লোকজন বলছেন। প্রচুর মানুষের সমাগম শহর থেকে শহরতলির বাইরের লোকজন কিন্তু এখানে এসে সমবেত হন এবং তারা হচ্ছে এখানে অনেকেই ফ্যামিলি টাইম যেমন স্পেন্ড করেন পাশাপাশি কিন্তু অনেকেই হচ্ছে ব্যক্তিগত কাজে বা বলা চলে যে নিজেদের হচ্ছে মধ্যে আলাপ আলোচনার জন্য এই জায়গাটিকে বেছে নেয়। কিন্তু সেই জায়গা যা কিনা একদম একটি বলা চলে যে জনবহুল এলাকা টু সাম এক্সটেন্ট কারণ কিছুটা দূরে গেলেই সেখানে হচ্ছে পেট্রোল পাম্প রয়েছে পাশাপাশি টায়ারের দোকান রয়েছে এবং একটু এগিয়ে গেলেই কিছুটা এগিয়ে গেলেই কিন্তু শ্রীকৃষ্ণপুর রয়েছে পাশাপাশি কিছুটা দূরেই কিন্তু কোল্ড স্টোরেজ রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু কাজ করেন এবং এই পথ দিয়ে যাতায়াত করেন। সেই জায়গাতে কিন্তু রীতিমতো হঠাৎই দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালায় এলোপাথারি গুলি চালায় 15 থেকে 20 রাউন্ড গুলি চলেছে এমনটাই কিন্তু একটি হচ্ছে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে এবং তার ফলে কিন্তু রীতিমতো এলাকায় হচ্ছে একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়। দুজন হচ্ছে গুলিতে হচ্ছে আহত হন এবং তার মধ্যে একজনের প্রাণ সংশয় ও হচ্ছে দেখা দিয়েছে এবং আরেকজন যিনি রয়েছেন হচ্ছে রামগঞ্জ 2 নম্বরের গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন রিজওয়ানা খাতুন তার যে হাজব্যান্ড রয়েছেন তার যে স্বামী রয়েছেন প্রতিনিধি সাজ্জাদ হোসেন তারও কোমরে গুলি লেগেছে। তাকেও ইসলামপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকেও কিন্তু শিলিগুড়িতে বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বা মেডিকেলে রেফার করা হয়েছে এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু যে বিষয়টা বলবো এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্লেস অফ অকারেন্স সেই প্লেস অফ অকারেন্সকে কিন্তু রীতিমতো রশি দিয়ে দড়ি দিয়ে হচ্ছে সেটাকে ঘিরে ফেলা হচ্ছে এবং সেখানে যাতে কোনো প্রকারের এভিডেন্স পুলিশের তদন্তের জন্য আগে হচ্ছে কেউ ট্যাম্পার করতে না পারে তার জন্য কিন্তু পর্যাপ্ত মানে পুলিশ এখানে হচ্ছে মোতায়েন থাকবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অবশ্যই এই ঘটনার প্রকৃত তদন্ত করে পুলিশ হচ্ছে অবশ্যই প্রকৃত অবশ্যই আমরা চাইব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কারণ আপনাদের জানিয়ে দিই পুলিশও বিষয়টিকে যে ছোট করে দেখছে না। এই ধরনের অপরাধ যা এই এলাকাতে কখনো সংবৃত্ত হয়নি, গুলি চালানোর ঘটনা ঘটেনি, 15 থেকে 20 রাউন্ড গুলি চলেছে এমনটাই অসমর্থিত সূত্রে বা দূর থেকে যারা মানুষজন দাঁড়িয়েছিলেন দেখছিলেন তারা কিন্তু বলেছে স্বাভাবিকভাবেই। এবং এই ঘটনায় দুজন হচ্ছে পুলিশের সেই দুষ্কৃতীর গুলিতে তারা কিন্তু হচ্ছে আহত হয়েছেন এবং তার মধ্যে একজনের প্রাণ সংশয় দেখা দিয়েছিল তাকে কিন্তু তৎক্ষণাৎ তার পরিবারের লোক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং পরবর্তীতে রিজওয়ানা খাতুন যিনি হচ্ছেন প্রধান রয়েছেন রামগঞ্জ 2-এর তার যে স্বামী রয়েছেন তার হচ্ছে তাকে সাজ্জাদ হোসেন তাকে কিন্তু হচ্ছে মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। সেই মুহূর্তে কি মিটিং হচ্ছিল কি বিষয় বৃত্তান্ত ছিল এবং এই হোটেলের যারা কর্মচারী আছেন যারা ওই সময় ওই এলাকাতে কর্মরত ছিলেন তাদের একজনকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেছে এবং এই যে ধাবাটি পিছনে দেখতে পাচ্ছেন সেই ধাবার যিনি কর্ণধার রয়েছেন মালিক রয়েছেন তাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। কারা এলেন, কোত্থেকে এলেন, কিভাবে এলেন এবং কেনই বা সেই হচ্ছে বাপি রায় এবং সেই সঙ্গে সাজ্জাদ থেকে শুরু করে অন্যান্যদের উপর হচ্ছে আক্রমণ করার চেষ্টা করা হলো সেই ঘটনার তদন্ত কিন্তু পুলিশ শুরু করেছে এমনটাই কিন্তু আইজি নর্থ বেঙ্গল এবং সেই সঙ্গে ইসলামপুর পুলিশ সুপার জানিয়েছেন। আমরাও চাইবো এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এই বিষয়ে পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সহপ্রতিনিধি রাজ এবং দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য শ্রীকৃষ্ণপুরের সেই ধাবা এলাকা যেখানে কিছুক্ষণ আগে উল্লেখ সেই এলাকা থেকে।